আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ চ্যাপ্টার 3.2। এখানে দেখো বক্সে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, মানে এখানে আমরা অ্যাকচুয়ালি নাউন সম্পর্কে আলোচনা করব। এটা পড়লে আমরা নাউন সম্পর্কে জানতে পারবো। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। দেখো বলা হচ্ছে নাউন ইজ আ পার্ট অফ স্পিচ। নাউন একটা পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ বলতে বাক্যর একটা অংশ। আমরা জানি পার্ট অফ স্পিচ ৮ প্রকার, তার মধ্যে নাউনও একটা। এ নাউন ইজ আ ওয়ার্ড। নাউন একটা শব্দ দ্যাট যেটা নেমস এ পারসন, প্লেস, থিঙ্ক অর আইডিয়া। নাউন হচ্ছে একটা শব্দ যেটা একটা ব্যক্তি, স্থান, বস্তু অথবা ধারণার নাম। এখানে দেখো উদাহরণ দেওয়া রয়েছে বয়, গার্ল, পিন্টু, নওরিন, ওয়াটার, গোল্ড, বাংলাদেশ, অনেস্টি এটসেট্রা। এখানে যে নামগুলা রয়েছে সবগুলাই নাউন, কারণ এগুলা কোনো না কোনো কিছুর নাম, এই জন্য এই ওয়ার্ডগুলা হচ্ছে নাউন। এবার দেখো বলা হচ্ছে সামটাইমস, মাঝে মাঝে, ভার্বস উইথ আইএনজি অ্যাক্ট অ্যাজ নাউন। মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি হয়ে সেই ভার্বটা নাউনের হয়ে কাজ করে। অ্যাক্ট অ্যাজ নাউন মানে নাউনের মতো কাজ করে। দেখো এখানে একটা উদাহরণ রয়েছে, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হাঁটা হচ্ছে ভালো ব্যায়াম। এখানে যে ওয়াকিংটা রয়েছে এটা এই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এই সাবজেক্টটা গঠিত হয়েছে ভার্বের সাথে আইএনজি হয়ে। তাহলে এখানে যে ভার্বটা রয়েছে ভার্বের সাথে আইএনজি হয়ে যেটা রয়েছে সেটা নাউন। কারণ কি? কারণ এটা সাবজেক্টের স্থানে রয়েছে এবং এই নাউনটা গঠিত হয়েছে ভার্বের সাথে আইএনজি হয়ে। সেই কথাই এখানে বলা হচ্ছে মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি হয়ে সেই ভার্বটা নাউনের মতো কাজ করে। এখন এই যে ওয়াকিং এটা নাউন, অ্যাকচুয়ালি এটা জেরান্ড। জেরান্ড হচ্ছে নাউনেরই আর একটা নাম। তোমরা আরও যখন উপরের ক্লাসে উঠবে এটা সম্পর্কে ডিটেলস জানতে পারবে। অ্যাকচুয়ালি পার্ট অফ স্পিচ কখনো তার ফেস দেখে আইডেন্টিফাই করা যায় না। পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হয় তার পজিশন দেখে। এখানে যে ওয়াকিংটা রয়েছে সবসময় ওয়াকিং যে নাউনই হয় বিষয়টা এমন না। নাউন হওয়ার কারণ হচ্ছে ওয়াকিংটা সাবজেক্টের স্থানে রয়েছে। নাউনের বেসিক্যালি 5টা পজিশন রয়েছে, যেই 5 জায়গায় যদি কোনো সিঙ্গেল ওয়ার্ড বসে সেটা কিয়ামত পর্যন্ত নাউন। এখানে ওয়াকিং নাউন হওয়ার পেছনে কারণ হচ্ছে এখানে সাবজেক্টের স্থানে রয়েছে। আমি যদি একটা সেন্টেন্স বলি, আমি বললাম আই স এ ওয়াকিং বয়। এখন এখানে এই ওয়াকিং কোন পার্ট অফ স্পিচ? এটা কিন্তু অ্যাডজেক্টিভ, মানে এটা হচ্ছে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর এখানে যে উদাহরণটা রয়েছে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এটা নাউন এবং এটা কি হিসেবে নাউন? এটা হচ্ছে জেরান্ড হিসেবে নাউন। আচ্ছা, এখন তোমাদের এত ডিটেলস না জানলেও হবে, সমস্যা নাই, আস্তে আস্তে ইনশাল্লাহ জানতে পারবে। এরপরে দেখো বলা হচ্ছে ইউজুয়ালি, সাধারণত, এ নাউন ইজ আ সিঙ্গেল ওয়ার্ড। সাধারণত একটা নাউন সিঙ্গেল ওয়ার্ড হয়, মানে একক শব্দ হয়। সামটাইমস, মাঝে মাঝে, ইট ইজ মেড উইথ 2 or more ওয়ার্ডস। মাঝে মাঝে এইটা 2 বা ততোধিক ওয়ার্ডেরও হয়। 2 বা ততোধিক ওয়ার্ড হয় মানে একটা সেন্টেন্সে পরপর 2টা অথবা 3টা নাউনও থাকতে পারে। সেই ক্ষেত্রে দেন, তখন, ইটস কল্ড, এটাকে ডাকা হয় কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন বলে তখন এটাকে ডাকা হয়। দেখো এখানে একটা উদাহরণ রয়েছে, হোয়াট আ বিউটিফুল সুইমিং পুল। এখানে দেখো সুইমিং একটা নাউন, পুল একটা নাউন, তাহলে এই 2টা মিলে এখানে কম্পাউন্ড নাউন তৈরি হয়েছে। যদি কখনো পরপর 2টা নাউন আসে তখন সেই 2টা নাউন মিলে কম্পাউন্ড নাউন তৈরি হয়। এভাবে 2 বা ততোধিক নাউনও পরপর থাকতে পারে।